বন্ধুরা, একজন নারীর একটি বিশেষ জিনিস আছে যেটি কখনোই খোলা বা খুলতে দেওয়া উচিত নয়। যদি কোনো পুরুষ ভুলবশত সেটি খুলে ফেলে তাহলে তাকে জীবনে বড় বিপদের সম্মুখীন হতে পারে। এই একটি ভুল তার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। তার সাথে আজকের ভিডিওতে আমরা জানব মহিলারা কোন সময় মাথার চুল ধুলে স্বামীদের আর্থিক উন্নতি হয়। স্নানের সময় নারীরা একটি সাধারণ ভুল করে ফেলেন যেটা একেবারেই করা উচিত নয়। বন্ধুরা, পুরো তথ্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমি অপূর্ব আপনাদেরকে স্বাগত জানাই অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর কমেন্টে পুরো ভক্তি সহকারে জয় মা লক্ষ্মী লিখে দিতে ভুলবেন না। বন্ধুরা, নারীদের সঙ্গে জড়িত এমন একটি পবিত্র বস্তু রয়েছে যেটি কখনোই কোনো পুরুষের স্পর্শ করা বা খোলার চেষ্টা করা উচিত নয়। এমনটা করলে জীবনে সমস্যা আসতে শুরু করে এবং দুর্ভাগ্য পিছন ছাড়ে না। আমাদের দেশে নারীদের দেবী রূপ হিসাবে গণ্য করা হয়, তাদের মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। একজন নারী হলেন ঘরের সুখ সমৃদ্ধির মূল চাবিকাঠি। একজন নারী তার ঘরকে স্বর্গ করে তুলতে পারেন, আবার তাকে অসম্মান করলে সেই ঘরে অশান্তি নেমে আসে। বন্ধুরা, নারীদের সেই বিশেষ বস্তু যদি কোনো পুরুষ ভুল করে খুলে ফেলেন তবে সেখান থেকেই তার দুর্ভাগ্যের শুরু হয়। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শাস্ত্রে এ বিষয়ে কি বলা রয়েছে। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে যা একজন নারীর কখনোই করা উচিত নয়। এই ভুলগুলো ঘরে অশুভতা আনতে পারে এবং শুভ সময়কে অশুভ করে তুলতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি। যে নারী অনেক বেলা পর্যন্ত ঘুমায় তার ঘরে মা লক্ষ্মীর আগমন হয় না। যারা সকালে তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার রাখেন সেই ঘরে কোনোদিন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এই ঘরে সবসময় শুভতা ও শান্তি বজায় থাকে। দীর্ঘক্ষণ ঘুমানো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যেমন অনুচিত তেমনি শরীরের পক্ষেও ক্ষতিকর। এতে শরীরে অলস্য আসে এবং দৈনন্দিন রুটিনও নষ্ট হয়ে যায়। নারীদের সবসময় তাদের চুল ও পা পরিষ্কার রাখতে বলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন চুল এবং পা ঘরের সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। যারা নিজেদের পরিচ্ছন্নতায় যত্ন নেন তাদের ঘরে মা লক্ষ্মীর বাস হয়, কিন্তু যেসব নারীরা চুল বা পা অপরিষ্কার রাখেন তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই ঘর ছেড়ে চলে যান। এর ফলে তারা অর্থ, সুখ এবং স্বামীর সঙ্গ থেকেও বঞ্চিত হতে পারে। হিন্দু ধর্মে স্নান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে যেগুলি পালন করা আমাদের সবার কর্তব্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির একটি হলো সঠিক সময়ে স্নান করা। শাস্ত্রে বলা হয়েছে সকাল 8টার পরে স্নান করা উচিত নয়। এ সময়ের পর থেকে পরিবেশে থাকা ঐশ্বরিক শক্তি কমে যায়, যার ফলে শরীরে সতেজতা ও উদ্দীপনার অভাব দেখা যায়। এর প্রভাব সারাদিনের কাজে পড়ে, ব্যক্তি অলস বোধ করে এবং মন থেকে কাজ করতে পারে না। তাই সকাল 8টার পরে স্নান করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে যেই নারীরা সকাল 8টার পরে স্নান করেন তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে সুখ শান্তি আসে না। যদি কোনো কারণে সকাল 8টার আগে স্নান করা না যায় তবে অবশ্যই দুপুর 12টার আগে স্নান করে নিতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর 12টার পরে স্নান করা অনুচিত, কারণ এই স্নানকে দানব স্নান বলা হয় এবং এতে কোনো পুণ্য লাভ হয় না, বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায়। নারীদের তাদের স্নানের জলে সামান্য নুন মিশিয়ে নেওয়া উচিত। এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি বিশেষ উপায় এবং এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী বলে ধরা হয়। সকালে রান্না করার সময় একটি রুটি বা ভাত আলাদা করে গরুকে খাওয়ানো এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিদিন এমনটি করলে ঘরে কখনোই অর্থ বা অন্যের অভাব হয় না। এটি খুবই ছোট একটি কাজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। প্রতিদিন বাড়ির মন্দিরে পূজা করা উচিত এবং প্রতিদিন সেখানে ধূপ, দীপ বা আগরবাতি জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে সকালের সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব থাকে। এই সময় ভগবান আমাদের ঘর থেকে প্রস্থান করেন। তাই যদি আপনি সকালে বাড়ি পরিষ্কার না করে দুপুরে বাড়ি পরিষ্কার করেন তবে তাতে কোনো শুভ ফল হয় না। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় না। তাই সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছা সব থেকে বেশি উত্তম, কারণ এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী বসবাস হয় এবং ঘর খুশিতে ভরে ওঠে। দুপুরবেলায় ঘর ঝাড়ু দিলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে যায়। দুপুরবেলায় নির্জন, ভুতুড়ে বা শুনশান জায়গায় যাওয়া উচিত নয়। বিশেষ করে নারীদের এ বিষয়ে খুব সাবধান থাকা উচিত। এ সময় চারপাশে নেতিবাচক শক্তির গতি সবথেকে বেশি থাকে। কবরস্থান, শ্মশান বা একাকী নির্জন স্থানে দুপুরবেলায় যাওয়া ক্ষতিকর হতে পারে।
যার ফলে সেখানকার নেতিবাচক শক্তি আপনাকে আচ্ছন্ন করতে পারে। একজন নারীকে এই জগতে দেবীর রূপ বলে মনে করা হয়। বলা হয় যে মা পার্বতী প্রতিটি নারীর ভিতরেই বাস করেন। নারীর নাভিস্থানকে শক্তির প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। তাই নারীদের নিজের নাভি সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত। অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করেন। এমনটা করলে মা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে সমস্যা ও বিপদ বৃদ্ধি পেতে থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিবাহতে দেরি বা বিবাহতে বাধা সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে। নাভিকে মা পার্বতী বা শক্তির বাসস্থান হিসাবে ধরা হয়, তাই একে অপরিষ্কার রাখা অশুভ বলে বিবেচিত হয়। এর প্রভাব শুধু নারীর উপরেই নয়, বরং পরিবারের অন্যান্য সদস্যদের কাজেও বাধা সৃষ্টি করে। সুতরাং যদি আপনি আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে নিজের নাভি পরিষ্কার রাখার বিষয়ে বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন। এখন চলুন জেনে নিই নারীদের সেই বিশেষ জিনিসটি সম্পর্কে, যেটি কখনোই কোনো পুরুষের খোলা বা সরানো উচিত নয়, না হলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এবং বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে, যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না। কাউকে বারবার অপমান করা, বিশেষ করে একজন নারীকে অপমান করা, দেবীর অপমান হিসাবে গণ্য করা হয়। যে ব্যক্তি নারীকে হেয় করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায়, সে তার জীবনে ভয়ানক ভুল করে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। তিনি বলেছেন, যেখানে নারীর সম্মান করা হয় না সেখানে কোনো শুভ কাজ সফল হয় না, এমনকি দেবতা পর্যন্ত সেই স্থান ত্যাগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, যদি আপনি জীবনে উন্নতি ও সুখ চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে। যারা নারীদের সম্মান করেন তারাই সত্যিকারের সফলতা অর্জন করেন। কিন্তু যে ব্যক্তি নারীদের অপমান করে সে যতই চেষ্টা করুক তার জীবনে সাফল্য কখনোই আসে না। সুতরাং বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি ও সাফল্য চান তাহলে নারীদের সম্মান করুন এবং কখনোই তাদের অপমান করবেন না। ভক্ত বন্ধুরা, মরে গেলেও করবেন না এই একটি ভুল। বিবাহিত মহিলারা কিছু নির্দিষ্ট দিনে চুল ধোবেন না, না হলে এর জন্য আপনাকে পস্তাতে হতে পারে। এই ভিডিওতে আমরা জানবো কোন দিনে বিবাহিত নারীরা চুল ধোয়া একেবারেই উচিত নয়। যদি চুল না ধুয়ে উপবাস করতে হয় বা কোনো পুজো বা শুভ কাজে অংশ নিতে হয় তাহলে কিভাবে তা সম্ভব। নারীদের এমন কিছু ভুল আচরণ যা করলে ঘরে আসে সর্বনাশ ও দুর্ভাগ্য। বন্ধুরা, পুরো তথ্য পেতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর পুরো শ্রদ্ধার সাথে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, জয় মা লক্ষ্মী, হর হর মহাদেব। ভক্ত বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে বহু নিয়ম রীতি ও প্রথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিবাহ অন্ত্যেষ্টি ক্রিয়া ছাড়াও আমাদের সনাতন হিন্দু সমাজে এমন অনেক প্রাচীন ঐতিহ্য ও আচার আজও জীবন্ত রয়েছে, যে নিয়মগুলির অনুসরণ প্রতিটি ভারতীয় নারী ও পুরুষ উভয়ই করে আসছেন প্রাচীনকাল থেকে। সেগুলির মধ্যে অন্যতম হল বিবাহিত নারীদের জন্য কিছুদিনের জন্য চুল ধোয়া নিষিদ্ধ। শাস্ত্র অনুযায়ী বিবাহিত নারীদের প্রতিদিনকার কাজ শুরু করার আগে শুভ ও অশুভ সময়ের বিশেষ খেয়াল রাখা উচিত। শুধু তাই নয়, ধর্মশাস্ত্রে বলা হয়েছে কোন কোন দিনে নারীদের চুল ধোয়া উচিত নয়, কারণ এতে স্বামী, সন্তান ও পরিবারের উপর কষ্ট ও বাধা নেমে আসতে পারে। সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে যদি বিবাহিত মহিলারা তাদের নিজেদের চুল ধুয়ে ফেলেন তবে স্বামীর জীবনে বিপদ আসতে পারে, এমনকি সন্তানের উপরেও দুঃখ ও রোগের ছায়া পড়তে পারে। তাই ভক্ত বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই বারগুলি কি কি। তার সাথে সাথে আমরা এটাও জানবো কোন বিশেষ দিনে চুল ধোয়া অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রথম হলো বুধবার। বুধবার দিনে অবিবাহিত কুমারী মেয়েদের কখনোই চুল ধোয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো কুমারী মেয়ে বুধবার দিনে চুল ধোয় তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই যতটা সম্ভব কুমারী মেয়েদের বুধবার চুল না ধোয়াই শ্রেয়। দ্বিতীয়, বৃহস্পতিবার। যদি কোনো বিবাহিত নারী বৃহস্পতিবার চুল ধুয়ে ফেলেন তবে এতে স্বামীর আয়ু হ্রাস পেতে পারে। শুধু তাই নয়, বৃহস্পতিবার চুল ধোয়া, নখ কাটা, চুল কাটা, কাপড় ধোয়া এই সব কিছুই নিষিদ্ধ বলা হয়েছে। এই নিয়মগুলি ভঙ্গ করলে পরিবারের উপর বড় ধরনের বাধা ও বিপদ নেমে আসতে পারে।
তৃতীয়ত, সোমবার। যদি কোনো বিবাহিত নারী সোমবার চুল ধুয়ে ফেলেন তবে এটি তার সন্তানদের উপর বড় ধরনের বিপদের সম্ভাবনা তৈরি করে। এই দিন চুল ধোয়ার ফলে সন্তানদের উপর অশুভ ছায়া পড়তে পারে বলে শাস্ত্রে উল্লেখিত। পরিবারে অর্থনৈতিক সমস্যা এড়াতে হলে বিবাহিত নারীদের সোমবার চুল ধোয়া থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। এই নিয়মগুলি পালন করলে পরিবার বিপদ ও সংকট থেকে রক্ষা পায়। তাহলে এখন প্রশ্ন আসে যে চুল ধোয়ার সঠিক দিন কোনটি? বন্ধুরা শুক্রবার দিন বিবাহিত মহিলাদের অবশ্যই চুল ধোয়া উচিত। এই দিন চুল ধোয়ার ফলে ঘরে সমৃদ্ধি আসে, পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, স্বামীর আর্থিক উন্নতির সম্ভাবনা বেড়ে যায়। তবে যদি কোনো কারণে আপনি চুল ধুতে না পারেন কিন্তু আপনাকে কোনো শুভ কাজ বা পূজা উপবাসে অংশ নিতে হয় তাহলে আপনি অংশ নিতে পারেন। তবে এই জন্য আপনাকে অবশ্যই সিঁথিতে সিঁদুর ধারণ করতে হবে। শাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের সিঁথি হলো গঙ্গার স্থান, অর্থাৎ এটি অত্যন্ত পবিত্র স্থান। যখন নারী তার সিঁথিতে সিঁদুর দেন তখন তিনি মা পার্বতীকে সম্মান জানান এবং এর ফলে মা পার্বতীর আশীর্বাদ তার উপর বর্ষিত হয়। তবে ভক্ত বন্ধুরা, সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত। অনেক সময় নারীরা সিঁদুর পরার সময় এমন কিছু ভুল করে ফেলেন যার কারণে সিঁদুরের পূর্ণ ফল মেলে না, স্বামীর জীবনে কষ্ট ও বাধা আসে, এমনকি সংসারে কলহ ও ধ্বংসের আশঙ্কাও তৈরি হয়। এখন চলুন জেনে নিই সিঁদুর ব্যবহার করার সময় কি ভুল করা উচিত নয়। আপনাদেরকে এখন জানাবো সিঁদুর সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলি সরাসরি প্রভাব ফেলে স্বামীর সম্মান, সংসারের শান্তি ও সমৃদ্ধির উপর। নাম্বার 1, এখন অনেক বিবাহিত নারীরাই সিঁথিতে সিঁদুর পরতে লজ্জা পান এবং সিঁদুর পরলেও তা চুল দিয়ে ঢেকে রাখেন। তবে শাস্ত্রে বলা হয়েছে যারা সিঁদুরকে লুকিয়ে রাখেন বা নামে মাত্র অল্প পরিমাণে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামীর সমাজে মর্যাদা কমে যায়। নাম্বার 2, আপনি কি জানেন যারা সিঁথিতে দীর্ঘ ও স্পষ্টভাবে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামী সমাজে সম্মান পান, তাদের স্বামীর প্রতিটি কাজে সাফল্য আসে এবং জীবনের লক্ষ্যে পৌঁছানো আরও সহজ হয়ে যায়। নাম্বার 3, সিঁদুর পরার সঠিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একজন বিবাহিত মহিলা সিঁথিতে সিঁদুর পরেন তখন প্রথমে সিঁদুরের কৌটো কপালে স্পর্শ করান, তারপরে সিঁথিতে সিঁদুর দিন। এটি মা পার্বতীর আশীর্বাদ পাওয়ার একটি পবিত্র উপায় বলে মনে করা হয়। এই নিয়ম পালনে সংসারে সুখ সমৃদ্ধি আসে, স্বামীর জীবনে সাফল্য আসে, ঘরের পবিত্রতা ও শুভতা বজায় থাকে। নাম্বার 4, সিঁদুর নাকের সোজা সিঁথিতে লাগানো উচিত। এভাবে সিঁদুর পরলে তা দাম্পত্য জীবনে স্থায়িত্ব, সম্মান এবং ভালোবাসা বজায় রাখে। কিছু নারীরা মাথায় বাঁকা সিঁথি করে সিঁদুর পরেন যা শাস্ত্রমতে একেবারেই সঠিক নয়। এর ফলে স্বামীকে নানান সমস্যার মুখোমুখি হতে হয় এবং তিনি জীবনে লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারেন। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করবেন না। এছাড়া অন্য কোনো মহিলার হাত থেকে সিঁদুর লাগানো থেকে বিরত থাকুন। যখনই আপনি সিঁদুর পরবেন মা পার্বতীর নাম স্মরণ করবেন এবং মা পার্বতীর কাছে প্রার্থনা করবেন, কারণ মা পার্বতীর কৃপায় একজন বিবাহিত নারীকে অখণ্ড সৌভাগ্যবতী করে রাখে। নববিবাহিত নারীদের জন্য বিশেষ পরামর্শ, যেই সিঁদুর বিয়ের সময় পেয়েছেন সেটিকে ভালোভাবে সংরক্ষণ করুন এবং কিছুদিন নিয়মিতভাবে সেটিকে ব্যবহার করুন। যখনই কোনো বিশেষ পূজা বা অনুষ্ঠান হয় সেই বিবাহের সময় ব্যবহার করা সিঁদুর ব্যবহার করুন। এটি শুধুমাত্র এক ধরনের আচার নয়, এই সিঁদুর দেবদেবীদের আশীর্বাদে পূর্ণ থাকে এবং এর ব্যবহার আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। ভক্ত বন্ধুরা, এইসব বিষয়ে খেয়াল রাখা প্রত্যেক বিবাহিত নারীর দায়িত্ব, কারণ একজন নারী পরিবারের মূল স্তম্ভ, যিনি পরিবারকে সুসংগঠিত রাখেন ও উন্নতির পথে নিয়ে যান। কিন্তু নারী যদি ভুল অভ্যাস গ্রহণ করেন তাহলে ঘর থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় এবং সংসারে অশান্তি ও দৈন্যতার ছায়া নেমে আসে। সনাতন বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যা নারীদের কখনোই করা উচিত নয়, এমনকি ভুল করে হলেও নয়। যদি নারীরা এই কাজগুলি করে থাকেন তাহলে ঘরে দারিদ্রতা স্থায়ী বসবাস হতে পারে এবং সংসারে সর্বদা অর্থকষ্ট লেগেই থাকে। তাই ভক্ত বন্ধুরা, এই নিয়মগুলি অবশ্যই অনুসরণ করুন এবং আপনার পরিবারকে করুন সুখী ও সমৃদ্ধশালী। এবার চলুন জেনে নিই সনাতন বাস্তুশাস্ত্র অনুযায়ী নারীরা কোন ভুলগুলি কখনোই করবেন না, এমনকি ভুল করেও নয়। নাম্বার 1, ভোরের পরে ঘর মোছা। যদি নারীরা নিজের হাতে ঘর মোছেন ও পরিষ্কার করেন তাহলে এই কাজ অবশ্যই সূর্যোদয়ের আগে শেষ করে ফেলতে হবে, কারণ সূর্য ওঠার পরে ঘর মোছা বা ঘর ঝাড়ু দিলে ঘরে দারিদ্রতা প্রবেশ করে। নাম্বার 2, ঘর পরিষ্কার করার পরে অবহেলা নয়।
যেমন ঘর পরিষ্কার করা গুরুত্বপূর্ণ, তেমন সঠিক নিয়ম মানাও গুরুত্বপূর্ণ। যখনই ঘর পরিষ্কার করবেন তারপরই সাথে সাথে স্নান করুন। শাস্ত্রে বলা হয়েছে ঘর পরিষ্কার করার পরে স্নান না করলে দারিদ্রতা বাড়ে। স্নানের পরে ভগবানের নাম স্মরণ করুন ও ভগবানের কাছে প্রার্থনা করুন এবং ভগবানকে প্রসাদ নিবেদন করুন। বিশেষ করে যদি আপনি মা লক্ষ্মীর জন্য প্রসাদ নিবেদন করেন তাহলে প্রসাদ নিবেদন করার আগে কিছু খাওয়া একেবারেই অনুচিত। যদি আপনার খাওয়া হয়ে যায় তাহলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। নাম্বার 3, সূর্যাস্তের পরে চুলে চিরুনি ব্যবহার নয়। সনাতন বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর চুলে চিরুনি ব্যবহার করা উচিত নয়। এই কাজ বাস্তুদোষ সৃষ্টি করে, যার ফলে ঘরে অশান্তি ও দারিদ্রতা দেখা দেয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং ঘর থেকে শুভ শক্তির প্রস্থান ঘটে। এবার চলুন জেনে নিই সনাতন বাস্তুশাস্ত্র অনুসারে নারীদের আরও কিছু ভুল যা তাদের ভুলেও করা উচিত নয়। নাম্বার 4, স্নান ছাড়া রান্নাঘরে প্রবেশ নয়। রান্নাঘরকে বলা হয়েছে গৃহের পবিত্রতম স্থান, তাই নারীদের স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা শাস্ত্রসম্মত নয়। এই রান্নাঘরে আমরা পরিবারের জন্য অন্ন প্রস্তুত করি যা সরাসরিভাবে পরিবারের স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির সাথে যুক্ত। তাই স্নান করে রান্নাঘরে প্রবেশ করা শারীরিকভাবে পরিষ্কার রাখে এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও শুভ। নাম্বার 5, ঝাড়ুতে পা দেওয়া। এটি একটি মারাত্মক ভুল। শাস্ত্রমতে নারীদের কখনোই ঝাড়ুকে পায়ের দ্বারা স্পর্শ করা উচিত নয়। বিশেষ করে লাথি মারা বা পায়ে ঠেলা একেবারেই নিষিদ্ধ, কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। যে ঘরের নারী ঝাড়ুকে লাথি মারি সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে না এবং সেখানে দারিদ্রতা ও অর্থকষ্ট চিরস্থায়ী হয়ে যায়। নাম্বার 6, ঘরের নারী যদি সবসময় রেগে থাকে তাহলে এতে মা লক্ষ্মীর কৃপা সরে যায়। ঘরের নারীকে বলা হয় গৃহে সৌভাগ্যের মূল স্তম্ভ। যদি কোনো ঘরের নারী সর্বদা রেগে থাকেন, অসন্তুষ্ট থাকেন, তবে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে না। ধীরে ধীরে সেই ঘরে অশান্তি, দারিদ্রতা এবং বিভিন্ন সমস্যার প্রবাহ শুরু হয়। শাস্ত্রমতে বলা হয় যে একজন নারীর খুশি থাকা মানেই পুরো পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকা। তার মুখের হাসি থেকেই ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় এবং মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে বসবাস করেন। তবে যদি নারীরা সবসময় দুঃখী বা রাগান্বিত থাকেন তাহলে সেটির প্রভাব পড়ে ঘরের সমস্ত পরিবেশে। ধীরে ধীরে সেখানে অশান্তি ও দারিদ্রতা নেমে আসে। তাই নারীদের উচিত সবসময় নিজে খুশি থাকা এবং ঘরে শান্তির পরিবেশ বজায় রাখা। পাশাপাশি পরিবারের প্রত্যেকটি সদস্যের উচিত নারীকে সম্মান ও খুশি রাখার চেষ্টা করা। তাহলে পুরো পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদে ধন্য হয়। এখন চলুন জেনে নিই নম্বর 7, এমন কিছু জিনিস যা বিবাহিত নারীরা কাউকে কখনোই দেবেন না। সিঁদুরদানি, সিঁদুর রাখার পাত্র। বিবাহিত নারীরা নিজের সিঁদুর কৌটো কখনোই কাউকে দান করবেন না। এই পাত্রটি আপনার অখণ্ড সৌভাগ্যের প্রতীক, তাই এটি অন্য কারোর হাতে দিলে সৌভাগ্য হ্রাস পেতে পারে। সিঁদুর পরার একটি নিয়ম হলো সবসময় একান্তে বা মাথায় আঁচল দিয়ে সিঁদুর পরা উচিত। প্রকাশ্যে সিঁদুর পরলে নজর লাগার আশঙ্কা থাকে, যার ফলে সম্পর্কে দূরত্ব বা কলহ তৈরি হতে পারে। নিজের পরা চুড়ি, পায়েল, নুপুর বা বিছে কাউকে না দেওয়া। বিবাহিত নারীরা তাদের হাতে পরা চুড়ি, পায়ের পায়েল বা নুপুর বা বিছে কাউকে দিতে পারবেন না। বিশেষ করে কোমরের বিছে ভুল করেও কাউকে দেবেন না। কপালের টিপ বা বিন্দি, নিজের ব্যবহার করা বিন্দি বা টিপ অন্য কাউকে দেওয়া অশুভ বলে মনে করা হয়। এই কাজ দাম্পত্য জীবনের স্থায়িত্বে বাধা সৃষ্টি করতে পারে। যদি আপনি নিজের ব্যবহৃত পায়েল, নুপুর, বিছে, টিপ বা বিন্দি কাউকে দেন বা কারোর সঙ্গে এটি শেয়ার করেন তাহলে আপনার স্বামীর উপর কষ্ট নেমে আসতে পারে। দাম্পত্য জীবনে বাধা বা অশান্তি লেগে থাকতে পারে। নাম্বার 8, রান্নাঘরের পবিত্রতা ও মা লক্ষ্মীর কৃপা। রান্নাঘর শুধু একটি স্থান নয়, এটি গৃহলক্ষ্মীর আবাসভূমি, যেখানে প্রতিদিন পরিবারের অন্ন প্রস্তুত হয়। শাস্ত্রমতে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মা লক্ষ্মীর কৃপাও গভীরভাবে জড়িত। অনেক সময় দেখা যায় নারীরা রাতে রান্না করা কড়াই বা তাওয়া না মেজেই রেখে দেন বা এঁটো বাসনপত্র রেখে ঘুমাতে যান। এটা একেবারেই অনুচিত, কারণ ব্যবহার করা অপরিষ্কার বাসনপত্র নেগেটিভ শক্তিকে আকর্ষিত করে। এতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না, বরং এতে ঘরে দুঃখ, কষ্ট ও দারিদ্রতার প্রবেশ ঘটে। তাহলে এখন প্রশ্ন হলো সঠিক করণীয় কি? রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করুন, সব বাসনপত্র ধুয়ে রাখুন, তাওয়া, কড়াই ইত্যাদি শুকিয়ে গুছিয়ে রাখুন। এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে, মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়, পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। ভক্ত বন্ধুরা মনে রাখবেন, একটি ছোট অভ্যাস পরিবর্তন করলেও আপনি আপনার ঘরে অর্থ, সৌভাগ্য ও শান্তি এনে দিতে পারেন। আমার দেওয়া সমস্ত পরামর্শ জনস্বার্থে,
ধর্মীয় শাস্ত্র ও জ্যোতিষদের বিশ্বাসের ভিত্তিতে এগুলি দেওয়া হয়েছে, তাই আপনি এগুলিকে আস্থা ও বিশ্বাস অনুসারে গ্রহণ করুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন। আমাদের ভিডিওর একমাত্র উদ্দেশ্য আপনাকে উপযুক্ত পরামর্শ প্রদান করা। এই প্রেক্ষাপটে আমরা কোনো প্রকার দাবি বা নিশ্চয়তা প্রদান করি না। এই তথ্যগুলি শাস্ত্র, বিশ্বাস ও সাধারণ অভিজ্ঞতার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।